জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার বুকে বদ আমল করে কবরের মধ্যে যাবে, আমি আল্লাহ জাহান্নামের আগুনের 1% আগুন আমি আল্লাহ কবরের মধ্যে দিয়া দিব। জাহান্নামের আগুন যখন বেঈমান ব্যক্তির কবরের মধ্যে দেওয়া হবে, বেঈমান ব্যক্তি এইবার চিৎকার করিয়া বলবে, ও দয়ার মালিক আল্লাহ, আর একবার আমাকে সুযোগ দেন, এইবার দুনিয়াতে যাওয়ার পরে আর কোনো গুনাহ করব না, নাফরমানি করব না রে আল্লাহ। আর একবার আপনি আমাকে সুযোগ দেন, দুনিয়াতে যাওয়ার পরে শুধু নেক আমল করব, কোনো গুনাহ করব না। আল্লাহ বলবেন, না বান্দা, তোমাকে তো অনেক সময় দেওয়া হয়েছিল, সুযোগ দেওয়া হয়েছে, তোমাকে 50 বছর সময় দেওয়া হয়েছে, 80 বছর সময় দেওয়া হয়েছে, এই বয়সে তুমি কি করেছো বলো? তোমার যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমার জবানটা তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমার বিবেক বুদ্ধি তুমি কোন কাজে ব্যয় করেছো? জাহান্নামের আগুনের কথা কি তুমি আলেম ওলামাদের থেকে শোনো নাই? জাহান্নামের আগুনের কথা কি আলেম ওলামারা তোমাদেরকে বলে নাই? কবরের শাস্তির কথা কি তোমাদেরকে আলেম ওলামারা বলে নাই? বলো। কিয়ামতের ভয়াবহতার কথা কি আলেম ওলামা তোমাদেরকে বলে নাই? তারা বলবে, আল্লাহ আমাদেরকে তো বলেছে, কিন্তু আমরা দুনিয়ার লোভে পড়িয়া, দুনিয়ার মায়ায় পড়িয়া, দুনিয়ার মহব্বতে পড়িয়া আমরা সব ভুলে গেছি রে আল্লাহ। ও দয়ার মালিক, দয়া করিয়া আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তো কোরআনের মধ্যে একটি আয়াত আমি আল্লাহ নাজিল করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, তোমরা তওবা করো, আমি আল্লাহ তওবাকারীকে পছন্দ করি, একেবারে নিষ্পাপ আমি আল্লাহ বানায় দেই তওবা করার কারণে। ওরে বান্দা, এই আয়াত কি তোমরা শোনো নাই? শোনার পরেও কেন তোমরা তওবা করো নাই? বান্দা, এখন তোমাদেরকে কবরের মধ্যেই জাহান্নামের আগুন পোয়াইতে হবে, কবরের মধ্যেই তোমাদেরকে থাকতে হবে, এই কবরের মধ্যেই জাহান্নামের আগুন তোমাদের কাছে চলে আসবে। ওরে বান্দা, দুনিয়াতে এত নাফরমানি কেন তুমি করেছো বলো? দুনিয়াতে কেন তুমি মানুষের হক তুমি নষ্ট করেছো বলো? তোমার সন্তানের হক তুমি কেন নষ্ট করেছো? তোমার বিবির হক তুমি কেন নষ্ট করেছো? তোমার প্রতিবেশীর হক তুমি কেন নষ্ট করেছো? ওরে বান্দা, আলেম ওলামারা তোমাদের কি জাহান্নামের কথা বলে নাই? তোমাদের কাছে এসে মসজিদে মসজিদে জাহান্নামের আলোচনা করেছে, কিয়ামতের আলোচনা করেছে, কবরের ভয়াবহতার আলোচনা করেছে, বিভিন্ন মাহফিলে কবরের আলোচনা করেছেন, জাহান্নামের আগুনের কথা বলেছেন। এগুলি শোনার পরেও কেন বান্দা তোমরা মানো নাই বলো? আর তোমাদেরকে দুনিয়াতে আর তোমাদেরকে পাঠানো হবে না। ওরে ফেরেশতা, এই গুনাহগার বান্দার জন্য কবরটা জাহান্নামের গর্ত বানায়া দাও। এই গুনাহগার নাফরমান বান্দার জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত, জাহান্নামের বিছানা বিছানো হবে। ওই বান্দা কিয়ামত পর্যন্ত আযাবের মধ্যে থাকবে। এজন্য আল্লাহ তাআলা বারবার বলেন, রে বান্দা, এখনো সময় আছে রে বান্দা, তওবা করিয়া তুমি আমি আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো, তওবা করো। তওবাকারীকে আমি আল্লাহ পছন্দ করি। যে বান্দা বেশি বেশি তওবা করবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব।
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, বনি ইসরাইলের মধ্যে একজন গুনাহগার বান্দা ছিল, যার মতে এত বড় নাফরমান গুনাহগার বান্দা আর কেউ ছিল না। বনি ইসরাইলের নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাম, ওই সময় মূসা আলাইহিস সালাম ছিলেন। বনি ইসরাইলের এই ব্যক্তিটা এতই বেশি গুনাহ করেছে, এত বেশি গুনাহ করেছে, মানুষের কাছে নিকৃষ্ট হয়ে গেছে। মানুষেরা এইবারে এই গুনাহগার ব্যক্তিকে এইবার হাতের মধ্যে রশি লাগাইছে, পায়ের মধ্যে রশি লাগাইছে। হাতের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া এলাকার সব মানুষ মিলিয়া এই বান্দাকে জঙ্গলের মধ্যে ফালা দিল। জঙ্গলের মধ্যে ফালানোর পর এই বান্দা এইবার রাতের অন্ধকারে আল্লাহর কাছে দুহাত উঠা বলে, ও দয়ার মালিক, আমার এলাকার সব মানুষ আমাকে ঘৃণা করে রে আল্লাহ, আমাকে ঘৃণা করিয়া আমাকে এই জঙ্গলের মধ্যে ফালাইয়া দিয়েছে। ও আল্লাহ, এলাকার মানুষেরা আমাকে ফালাইয়া দিতে পারে, কিন্তু আপনি তো আমাকে কখনো ফালাইবেন না, কারণ আপনার একটা নাম হলো রহমান আর একটা নাম হলো রহিম। ও আল্লাহ, আপনার দয়ার তো কোনো শেষ নাই, আপনি এত দয়া করেন, মায়া করেন, আপনার মতো দয়াবান তো আর কেউ নাই রে আল্লাহ। ও আল্লাহ, আপনি আমার গুনার দিকে না তাকাইয়া আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর বান্দা তওবা করে নিল, আল্লাহর কাছে এমন ভাবে কান্না শুরু করে দিল, আল্লাহর কাছে কান্না শুরু করে দিল, ও দয়ার মালিক, আপনি আমার গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা, ওই বান্দাকে তুমি জানায়া দাও, যদিও এলাকার মানুষেরা তাকে ঘৃণা করিয়া তার হাত পা বাঁধিয়া জঙ্গলে ফালাইয়া দিয়েছে, তাকে আঘাত করিয়া জঙ্গলে ফালাইয়া দিয়েছে, কিন্তু আমি আল্লাহ তো তাকে বড় দয়া করিয়া মায়া করিয়া সৃষ্টি করেছি। আমি আল্লাহর দয়া তো আর কম নয়, আমি আল্লাহ কত দয়া করি ওই বান্দাকে, ওই বান্দা কি জানে না? আমি আল্লাহ তো ওই বান্দাকে তার মায়ের থেকেও বেশি দয়া করি, মায়া করি। আমি আল্লাহ তো ওই বান্দাকে তার বাবার থেকেও বেশি দয়া করি, মায়া করি। আমি আল্লাহ তো সবার থেকে ওই বান্দাকে বেশি দয়া করি, মায়া করি। ওই বান্দার যত আত্মীয় স্বজন রয়েছে সকলের থেকে আমি আল্লাহ ওই বান্দাকে বেশি দয়া করি। ওই বান্দা যেহেতু শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করেছে, জীবনে এমন কোনো গুনাহ নাই ওই বান্দা করলো না, সব গুনাহ ওই বান্দা করেছে। তারপরেও ফেরেশতা, যাও তাড়াতাড়ি যাও, ওই বান্দাকে তুমি জানায়া দাও, কান্না অবস্থায় যখন আমি আল্লাহর কাছে তওবা করলো এবং দুহাত উঠাইল, আমি আল্লাহ ওই বান্দার কান্না আর সহ্য করতে পারলাম না, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। কাদের কুদরত দারি বড় কামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, গোহর হালে তুহি মেরা নিগাহদা। সঙ্গে সঙ্গে ফেরেশতায় সেই বান্দাকে এইবার বলল, রে বান্দা, তুমি টেনশন করিও না, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। ওই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার হযরতে মূসা আলাইহিস সালামকে স্বপ্ন দেখায়া দিলেন, এরে মূসা, যেই বান্দাকে তোমার এলাকার মানুষেরা, ওই বনি ইসরাইলের লোকেরা যেই আমার পেয়ারা বান্দাকে, যদিও ওই এলাকার মধ্যে ওই বান্দা খারাপ, তারপরেও তো ওই বান্দা আমার বান্দা, ওই বান্দাকে হাত পায়ে রশি লাগাইয়া জঙ্গলের মধ্যে ফালাইয়া দিয়েছে রে মূসা,
তুমি আর দেরি করবা না, যাও তাড়াতাড়ি চলে যাও। রাতের অন্ধকারে আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করে নিয়েছে, আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা না করে পারি নাই রে মূসা। ও মূসা যাও তাড়াতাড়ি যাও, ওই এলাকার মধ্যে সব থেকে আমি আল্লাহ তাকে নিষ্পাপ বানায় দিয়েছি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন বান্দা তওবা করো, তওবা করো। তওবা করলে আমি আল্লাহ গুনাহ মাফ করে দেই, আমি আল্লাহ গুনাহ মাফ করে দেই। আজকে বান্দা আমরা এত গুনাহ করি, তারপরেও তওবা করতে চাই না রে বান্দা। এই তওবা না করিয়া যদি তোমার আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহর কাছে কি জবাব দিবা বলো? আল্লাহ যদি বলে বান্দা তোমার জীবনে শুধু গুনাহ আর গুনাহ করেছো রে বান্দা, এত গুনাহ নিয়ে কেন এসেছো? ওই যে দেখো আমার জাহান্নাম, যাও আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করো। ওরে বান্দা কেমনি জাহান্নামের আগুন সহ্য করবা? সহ্য করতে তো পারবা না রে বান্দা, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর এক বান্দা যুবক সন্তান, যুবক সন্তান সারাটা রাত নিশাদ্রব্য পান করে, জুয়ার আড্ডায় সময় কাটায়। একবার রাতের অন্ধকারে বাবার কাছে গিয়া বলে, বাবা 10,000 টাকা তুমি আমাকে দাও। বাবা বুঝতে পেরেছে আমার সন্তান নেশা করবে, এই 10,000 টাকা নিয়ে জুয়া খেলবে আমার এই সন্তান। বাবা এইবার যখন সন্তানকে তাড়া দিল, সন্তান এইবার মেজাজটা গরম, বাবার উপর এমন ভাবে আঘাত করলো, লাঠি দিয়া বাবাকে এমন ভাবে পিটাইলো, বাবা জমিনের মধ্যে পড়ে গেল। মা যখন এই দৃশ্যটা দেখলো, মা এইবার সন্তানকে বাড়ি থেকে বের করে দিল। তোমার মতো সন্তান আমার দরকার নাই, তোমার মতো এই নেশাখোর সন্তান আমার দরকার নাই, তোমার মতো জুয়াখোর সন্তান আমার দরকার নাই, বাড়ি থেকে বের হয়ে যাও। সন্তান এইবার রাগ করিয়া, মা বাবার উপর রাগ করিয়া এইবার বাড়ি থেকে বের হয়ে গেল। রাস্তার মধ্যে আল্লাহর এক বান্দা বুজুর্গ মানুষ গাছের নিচে বসিয়া হাতের মধ্যে একটি তসবিহ নিয়া আল্লাহ পাকের জিকিরের মধ্যে সময়টা কাটাইতেছে। আল্লাহ পাকের জিকির করেন। যুবক এইবার ওই রাস্তা দিয়ে যাইতেছেন। আল্লাহর ওলি বুজুর্গ মানুষ যুবককে ডাক দিয়া বলে, যুবক রে, এরে যুবক এখানে শোনো, কি হয়েছে তোমার বলো। যুবক এইবার যখন আল্লাহর ওলির কাছে গেল, আল্লাহর ওলির কাছে যাওয়ার পর আল্লাহর ওলির সোহবতে যখন 5টা মিনিট সময় দিল, এমন ভাবে যুবকের অন্তর পরিবর্তন হয়ে গেল। যেই যুবক কোনোদিন কান্নাকাটি করে নাই, যেই যুবকের চোখে কোনোদিন পানি ছিল না, যেই যুবক কখনো কান্নাকাটি করে নাই, ওই যুবকের চোখ দিয়া ঝরঝর করে পানি বের হওয়া শুরু করে দিল। আল্লাহর ওলির হাত ধরিয়া বলে, হুজুর আমি তো এমন অন্যায় করেছি, এমন নাফরমানি কাজ করেছি, আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না। হুজুর আমি আমার মা বাবাকে কষ্ট দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি। আল্লাহর ওলি বুজুর্গ মানুষ যুবককে বলে, যুবক এখনো সময় আছে রে বাবা, যাও তাড়াতাড়ি যাও, মা বাবার কাছে চলে যাও, ক্ষমা চাও। মা বাবার হাত ধরিয়া পা ধরিয়া ক্ষমা চাও। মা বাবা যদি ক্ষমা করে দেয় তাহলে তুমি বাঁচতে পারবা, আর যদি মা বাবা ক্ষমা করে না দেয়, ও যুবক ভালো করে শুনে রাখো, তুমি যত গুনাহ করেছো, যত গুনাহ করেছো, আমার আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। যুবক এইবার হাউমাউ করে কান্না করিয়া বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে এইবার মা বাবার হাত ধরিয়া কান্নাকাটি করতেছে। আগে মায়ের হাত ধরেছে, বলে মা তুমি আমাকে ক্ষমা করে দাও রে মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। মা বলে, রে সন্তান
আমি মা তো তোকে অনেক দয়া করি, মায়া করি রে সন্তান। তুমি যদি কষ্টের মধ্যে থাকো, আমি মা তো সহ্য করতে পারবো না রে সন্তান। ওরে সন্তান, তোমাকে আমি কত কষ্ট করিয়া লালন পালন করেছি, কত কষ্ট করিয়া লালন পালন করেছি রে সন্তান, তুমি তো বুঝো না। তুমি তোমার বাবাকে কষ্ট দিয়েছো, যাও বাবার কাছে গিয়া তুমি ক্ষমা চাও, কারণ তোমার বাবা তোমার উপর রাগ করিয়া আছে, তাড়াতাড়ি যাও ক্ষমা চাও। আল্লাহর এই বান্দা যুবক সন্তান বাবার ঘরের কাছে গেল, গিয়া দেখে বাবা হাউমাউ করে কান্নাকাটি করতেছে, মাটিতে গড়াগড়ি করতেছেন, বাবা গড়াগড়ি করিয়া কান্না করতেছে। এইবার এই যুবকটা বাবাকে এইবার হাত ধরিয়া যখন বাবাকে এইবার উঠাইল, বাবাকে উঠানোর পরে বাবার হাত ধরিয়া বলে, বাবা আমি তো অন্যায় করেছি, আমি তো তোমার উপর জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, তুমি আমাকে মাফ করে দাও, অন্যায়ভাবে তোমার উপর অত্যাচার করেছি, মারপিট করেছি আমি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা এইবার জড়া ধরিয়া বলে, রে সন্তান, ওরে সন্তান, আমি বাবা অবশ্যই অবশ্যই তোমাকে ক্ষমা করে দিয়েছি রে সন্তান। এরে বান্দা, কার কখন হেদায়েত চলে আসবে, কে কখন ভালো পথে আসবে, তুমি আমি কেউ জানি না রে বাবা। হঠাৎ করিয়া হেদায়েতের বাতি অন্তরের মধ্যে জ্বলতে পারে। তবে বান্দা একটু তওবা করো, তওবা করো, কবরের শাস্তি থেকে তোমাকে আমাকে বাঁচতে হবে। কবরের আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও, একটি দোয়া বেশি বেশি পাঠ করো, একটি দোয়া বেশি বেশি তুমি পাঠ করো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াগুলি পাঠ করো। আল্লাহ বলে, বান্দা সকাল সন্ধ্যা যারা এই দোয়া বেশি বেশি পাঠ করবে, আমি আল্লাহ ওই বান্দাকে কবরের মধ্যে শাস্তি দিব না, এবং আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিব। এই দোয়াগুলি আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে। কবরের শাস্তি থেকে যদি তুমি আমি বাঁচতে চাই, জাহান্নামের আগুন থেকে যদি তুমি আমি বাঁচতে চাই, তাহলে এই দোয়াগুলি তোমাকে আমাকে বেশি বেশি পাঠ করতে হবে। আজকে আমরা কবরের শাস্তি থেকে বাঁচার জন্য দোয়া পাঠ করি না, আজকে আমরা গান বাজনা করি, নর্তকী মহিলাদেরকে নিয়ে নাচানাচি করি, কত গুনাহের কাজ করতেছি। আল্লাহ বলেন, 1 সেকেন্ডের হায়াত তোমার হতে পারে, আজকেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে। এজন্য আমাদেরকে সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, কবরের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলেন আমিন।